বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় কোনো উন্নয়নই করেনি, কেউ তাকে চোখেও দেখেননি। তবে মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার সকল মহিলাই পেয়েছেন। জলপাইগুড়িতে মহিলা কংগ্রেসের সভায় লক্ষ্মী ভাণ্ডারকে হাতিয়ার করেই ভোট প্রচার। সদর 2 মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে এদিন সন্ধ্যার পর জলপাইগুড়ি আসাম মোড় এলাকায় তৃণমূল নেতা নিতাই করের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এদিন এই আলোচনা সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার বিধায়ক খগেশ্বর রায় অভিযোগ করে বলেন, গত 5 বছর বিজেপি সাংসদ তথা প্রার্থী জয়ন্ত কুমার রায় কোনো উন্নয়নই করেনি। দেখেন উনি কি করেছেন জবাব দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার 100 দিনের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সাধারণ মানুষ পাচ্ছেন। সুতরাং এবার তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী তারা। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের কোনো নেতৃত্বের জন্য আপনারা ভুল বুঝে তৃণমূলকে ভোট দেবেন এটা করবেন না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আজকে আমার বাড়ি বলিগিপাড়া, কি অবস্থা ছিল আপনারা বলুন। যারা আমাদের বলিগিপাড়াতে এসেছেন, রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে যে কোনো মানুষের আপদে বিপদে কিন্তু আমরা সবসময় পাশে থাকি। কিন্তু ভোটের সময় যদি আমরা দেখি যে ভোটের রেজাল্ট আমাদের বুথে খারাপ, তাহলে পরে আমরা কি ভাববো? তাহলে মানুষ বুঝে আমাদের দলকে চায় না। আমাদের দল কিন্তু 2000 বিধানসভা নির্বাচনে কিন্তু বিহীন ছিল। যাই হোক, লোকসভা পঞ্চায়েত নির্বাচনে আমরা জিতছি, সাথে সাথে কিন্তু আমরা দেখেন 50 লক্ষ টাকা খরচা করে আমরা এসডিএফ থেকে একটা রাস্তা করে দিয়েছি। আমাদের শুধু অঞ্চল পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নয়, পঞ্চায়েতের সামান্য কাজ হয়, পঞ্চায়েতের কাজ দিয়ে আমাদের চলবে না। আমাদের লাগবে এসডিএফ, আমাদের লাগবে এনডিডিডি, আমাদের লাগবে জেলা পরিষদ, তাহলে আমরা বড় কাজ করতে পারবো। যাই হোক, আমি হলিচাঁদ বুথ থেকে অনেকে এসছেন, আমি হলিচাঁদ বুথের কথা বলি। সেখানে আমরা অলরেডি 2টো পাকা রাস্তা দিয়েছি। ভোটের পরে যেমন জ্যোতিনগরে প্রায় 50 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, আমাদের ডক্টর সৌরভ চক্রবর্তী স্যাংশন করেছেন। পাশাপাশি আমাদের এই হলিচাঁদ থেকে যে রাস্তাটা সোজা গেছে এটাও আমাদের দেওয়া আছে। পাশাপাশি করলাভেলি বাগানের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, আমরা কিছুটা পোর্শন রাস্তা করতে পেরেছি, আর কিছুটা বাকি আছে। করলাভেলি বাগানের অবস্থাও খুব একটা ভালো না, কারণ যেহেতু বাগান, ওদের অভাব অভিযোগ অনেক বেশি। সেটাকেও আমাদের এমএলএ সাহেব আছেন, আমি বলবো যে করলাভেলি বাগানের ব্যাপারটা আপনি একটু সিরিয়াসলি দেখবেন, কারণ এরা কিন্তু তৃণমূল কংগ্রেসটা কিন্তু সক্রিয়ভাবে কিন্তু একদম মন থেকে করে, তারা কিন্তু অন্যদিকে যায় না। আজকে দেখেন